वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिन्मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। জয় নিতাই। কদিন পরে আবার এক বিশেষ তিথিতে সকলের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আমার পিতা প্রভুর তিরোধান তিথিতে সে এই লাইভের যে ধারাবাহিক সাক্ষাৎ হচ্ছিল সেটা তারপর থেকে কদিন স্তব্ধ হয়েছে। আজ আর এক বিশেষ তিথিতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আজকের তিথি অতি বিশেষ। তুলে দাও এটা। শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী মহোদয়, যিনি আমার পরাৎপর শ্রী গুরুদেব এবং প্রপিতামহ, তাঁর আজ তিরোধান তিথি। তেরোশো ১৮৪৮ বঙ্গাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ইংরাজি ১৯৪১ খ্রিস্টাব্দ ১২ই জুন, বৃহস্পতিবার, আষাঢ়ী কৃষ্ণা তিথি। এই তিথিতে উনি নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। যদিও তারিখের হিসাবে আর দু একদিন দেরি আছে, কিন্তু আষাঢ়ী কৃষ্ণা তৃতীয়া তিথি আজকে, এবং আমাদের বৈষ্ণববৃন্দের শুধু নয়, যে কোনো শাস্ত্রীয় কর্ম যেহেতু তিথি অনুসারে পালিত হয়, সেই কারণে আমাদের এই আজকেই প্রভু প্রাণগোপালের ৮০তম তিরোভাব তিথি প্রতিপালিত হচ্ছে। আজ তাঁকে স্মরণ করব। একটু পিছিয়ে গিয়ে আরম্ভ করতে হবে। শ্রীমন নিত্যানন্দ প্রভু বীরভূমের একচক্রা গ্রামে তাঁর আবির্ভাব। কোনো একজন সন্ন্যাসী তাকে তাঁর পিতৃদেব কবিরাচার্য এবং পদ্মাদেবী তাঁর মাতৃদেবী তার থেকে ভিক্ষা চেয়ে নেন, এবং সেই থেকে, তখন তার ৭ বছর বয়স, সেই থেকে তিনি তীর্থ ভ্রমণ করছেন। অর্থাৎ তখন থেকে তার পরিব্রাজক জীবন। তার চরিতামৃতে আমরা যতদূর তিনি আমাদের জানতে দিয়েছেন, কারণ ঈশ্বরতত্ত্ব তো নিজের চেষ্টায় জানা যায় না, জমে বৈষব রেণুতে তৃণলভ্য।
তো শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি ঈশ্বরপুরী পাদের থেকে দীক্ষাপ্রাপ্ত হন এবং অবধূত সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেন। এমন একটা মত আছে যে শ্রীমন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরী থেকে নয়, তিনি লক্ষ্মীপতি তীর্থের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। লক্ষ্মীপতি তীর্থ হচ্ছেন শ্রী মাধবেন্দ্রপুরীর শ্রী গুরুদেব, এবং লক্ষ্মীপতি তীর্থের সাথে শ্রীমন নিত্যানন্দ প্রভুর যে সাক্ষাৎ হয়েছে সে বিষয়ক প্রমাণ পাওয়া যায়। কিন্তু বংশ পরম্পরায় আমাদের যে শ্রী গুরু আমাদের যে প্রণালী আছে, শ্রী গুরু প্রণালীতে আমরা দেখতে পাই যে শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রী গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। আর সুতরাং এ বিষয়ে সন্দেহের কোনো প্রকার অবকাশ থাকতেই পারে না যে লক্ষ্মীপতি তীর্থ শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রী গুরুপাদপদ্ম। তারপরে এই ভ্রমণ করতে করতে বৃন্দাবনে প্রবেশ, তারপর শ্রীধাম নবদ্বীপে আগমন, শ্রীমন মহাপ্রভুর সঙ্গে তাঁর শুভ সাক্ষাৎকার এবং নিতাই গৌড়ের পতিত উদ্ধার লীলা শুভারম্ভ। শ্রীবাস অঙ্গনে প্রবেশ করে নিতাই চাঁদ গৌরসুন্দরকে বললেন যে প্রভু, তুমি এই রসিক ভক্তদের নিয়ে আনন্দ করবার জন্য এসেছো? হ্যাঁ, কলিজীবকে উদ্ধার করবে, আর তুমি এখানে এই সমস্ত রসিক ভক্ত তাদেরকে তুমি নিয়ে আনন্দ করছো? জগৎ তোমার কৃপার দিকে তাকিয়ে আছে ঠাকুর। এই পতিত অধম কলিজীব তারা যাতে অতি সহজে এই কলির দাবদাহ থেকে মুক্তি লাভ করে তার ব্যবস্থা করো। হাতে ধরে গৌরসুন্দরকে নিয়ে আসলেন পথে। নিতাই গৌড়ের মিলন হল। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনদ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণ প্রসঙ্গে তিনি আমাদের বিশেষভাবে গৌর সুন্দরকে বন্দনা করলেন এবং আমাদেরকে সন্ধান প্রদান করলেন যে নিতাই বিনে গৌর পূর্ণ নয়, গৌর বিনে নিতাই পূর্ণ নয়। নিতাই গৌর মিলিত হলে তাহলে পূর্ণ গৌর সুন্দরের স্বরূপকে প্রাপ্ত হওয়া যায়। অবধূত সন্ন্যাসী, তার বিচিত্র ভাব, কণ্ঠে রুদ্রাক্ষের মালা, তার খোপায় ত্রিপুরা সুন্দরীর যন্ত্র, হরিনামে মাতোয়ারা, নামানন্দে সদা বিভোর, ওই ক্ষণে ক্ষণে প্রেমমূর্ছা, এক তাঁর তত্ত্ব তিনি জানেন। তো যাই হোক, শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। নিতাই চাঁদ তাকে ফিরিয়ে আনার জন্য ওই নানা বুদ্ধিশুদ্ধি করে শান্তিপুরে নিয়ে আসলেন। তারপর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে গৌরসুন্দর পুরীধামে থাকবেন। নিত্যানন্দ প্রভুর সাথে পুরীধাম যাত্রা করলেন আমার গৌরসুন্দর। পথে শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাসের দণ্ড রঙ্গ করে আমার নিতাই চাঁদ ভেঙে দিলেন। আবার ফিরে আসলেন, আবার যাত্রা করলেন। এক সময় সমুদ্রের তীরে শ্রীমন নিত্যানন্দ প্রভুর হাতে ধরে আমার গৌর সুন্দর তিনি বললেন, শ্রীপাদ, আমি
সন্ন্যাস গ্রহণ করেছি এই পণ্ডিতমন্য যারা, তাদের উদ্ধার করবার জন্য। তুমিও যদি জ্যোতি ধর্ম নিয়ে থাকো, সন্ন্যাস গ্রহণ করে থাকো, তাহলে যে প্রতিশ্রুতি আমি করেছি জগৎকে উদ্ধার করব, সেই প্রতিশ্রুতি তো রক্ষা হয় না। শ্রীপাদ, তুমি বঙ্গদেশে ফিরে যাও, বিবাহ করো, আর পতিতদের নাম দানে উদ্ধার করো। শ্রীমন নিত্যানন্দ প্রভু বাংলায় ফিরে আসলেন। এক বিশেষ ক্ষণে বসুধা দেবীর সঙ্গে তার বিবাহ হল। সূর্যদাস পণ্ডিতের জ্যেষ্ঠা কন্যা। ঘটনাটা এরকম বর্ণনা হলো যে প্রভুর বিরহে, এরা তো নিত্য ওই শক্তিমান, নিতাই চাঁদের নিত্য শক্তি হচ্ছেন বসুধা জাহ্নবী। এখন শক্তিমান বিরহে শক্তি তো ওই নিঃস্ব হয়ে যায়, আর শক্তি ছাড়া শক্তিমানও নিঃস্ব। মিলন একান্ত প্রয়োজন। প্রভুর বিরহে বুঝি বসুধা দেবী তিনি ওই মৃত্যুবরণের মতো একটা অবস্থা, সমাজ প্রতিবৃন্দ সহকারে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাহ করবার জন্য। পথে নিতাই চাঁদ তিনি বটবৃক্ষ তলে বসে আছেন। হঠাৎ করে বললেন, এই আমার পত্নীকে নিয়ে কোথায় চললে তোমরা? নিত্যানন্দ সুবিজ্ঞাত, নিত্যানন্দ সম্বন্ধে জানেন না এমন জন নাই। তাকে যেমন জানেন, তার প্রেমিক স্বভাব ওই পাগলা ঠাকুরকেও তেমন জানেন। কৃপা করতে গিয়ে জাতপাত মানে না। যে কালে ব্রাহ্মণেরা ওই শূদ্রের ছায়া স্পর্শ করলে স্নান করে, সেই সময় এই ব্রাহ্মণ সন্ন্যাসী সে শূদ্রের সাথে আলিঙ্গন করে, হ্যাঁ, শূদ্রের সাথে ওঠা বসা করে। কুখ্যাতও আছে। আর তার প্রেমের প্রভাবে যারা বিমোহিত, যারা আবিষ্ট, যারা তার প্রেমিকজন, তারাও রয়েছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, কেউ বললেন ধর কি রসিকতা করছে, কিন্তু সমাজপতিরা তারা দু একজন শুনে পেলেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো ঠাকুর? কি বললে এক্ষুনি? আমি বলছি আমার পত্নীকে নিয়ে কোথায় চললে তোমরা? লয় সূর্যদাস, তোমার কন্যা কুমারী, আমরা এতদিন তাই জানতাম। এই পাগল ঠাকুর বলছে এই নাকি তোমার কন্যার সাথে বিবাহ হয়েছে। দুর্দণ্ড প্রতাপ সমাজপতি। সূর্যদাস পণ্ডিত এসে বললেন, ঠাকুর এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি সমাজচ্যুত হয়ে যাব। বেশ, তাহলে একেই জিজ্ঞাসা করো। কাকে? বলে যাকে নিয়ে যাচ্ছ। এ তো দেহ রেখেছে। বললো না, নামো, মৃতদেহ নামো। সূর্যদাস সরখেল তিনি বললেন যে, আরে মা, এই পাগল ঠাকুর বলছে তোর সাথে নাকি এর বিবাহ, এ নাকি তোর স্বামী। এই বলা মাত্র বসুধা ঠাকুরানী তিনি উঠে বসলেন এবং অবগুণ্ঠিতা হলেন। এই অলৌকিক কীর্তি দেখে সমাজপতিরা একটু স্তম্ভিত হয়ে গেলেন, বিস্মিত হলেন, সন্ত্রস্ত হলেন, ভীত হলেন। মরাকে বাঁচিয়ে ফেলতে পারে এই তো যে সে নয়। ঠাকুর কি বলছো? বলে আমার পত্নী। বলে বেশ, তাহলে এক কাজ করো, আমরা তো বিষয়টা জানতাম না, তাহলে নিয়ম যথাবিধি বিবাহ করতে হবে, তবে শর্ত আছে,
তুমি এই যে অব্রাহ্মণের সাথে এইভাবে যে ওঠা বসা করে শূদ্রদের সাথে বন্ধ করতে হবে, তোমাকে মস্তক মুন্ডন করে অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে, বলো রাজি আছো? নিতাই চাঁদ বললেন, হ্যাঁ রাজি আছে। যথারীতি মস্তক মুন্ডন ইত্যাদি করে যশোদারণ্য স্বর্ণাভ, একটু একটু লালচে সোনালি গাত্র বড় আমার নিতাই চাঁদ, তিনি বড় বেশে ওই বসুধা ঠাকুরানীকে যখন অঙ্গীকার করছেন, তখন সমাজপতি তারা বললেন, ওহে শোনো, তোমার ছোট মেয়ের তো বিয়ে হবে না। কেন? বলো, শোনো, এই পাগল ঠাকুর কথায় দিক আর যাই দিক, এ কিন্তু কথা শুনবে না। এ শূদ্রদের সাথে ওঠা বসা করবে, এ যেমন চলছে তেমনি চলবে। তা সুতরাং তাহলে তো তুমি সমাজচ্যুত হবে, তুমি পতিত ব্রাহ্মণ হবে, তখন তোমার ছোট মেয়েকে কে বিয়ে করবে? তাহলে এখন কি করি? লোকে জিজ্ঞেস করো বিয়ে করবে কিনা। সমাজপতিরা, এই শোনো ঠাকুর, এর কনিষ্ঠা কন্যা বিবাহ করবে? নিত্যানন্দ প্রভু বললেন, হ্যাঁ ঠিক আছে। একই সঙ্গে জাহ্নবী ঠাকুরানী এবং বসুধা ঠাকুরানী, পূর্বে বসুধা ঠাকুরানীর নাম নেওয়া উচিত। বসুধা ঠাকুরানী তিনি জ্যেষ্ঠা, এবং জাহ্নবী ঠাকুরানীর সাথে বিবাহ হয়। তবে এই বিষয়ে একটু মতান্তর আছে। মতান্তরটা কীরকম না, কেউ কেউ বলেন যে বিবাহের অন্তে, যদিও এ বিষয়ে প্রমাণাবলী কিন্তু খুব একটা জোরালো নয়, কেউ কেউ বলেন যে বিবাহের অন্তে ওই সমাজপতিদের নির্দেশে বসুধা ঠাকুরানীকে বড় বোনের সাথে দিয়ে দেওয়া হয়। এটা আগেকার দিনে চল ছিল। যে আমার মেয়েটা একা থাকবে, কি করবে, যে ছোট বোনটা যাক, এরকম একটা চল ছিল তখন, এটা আছে। আবার কেউ কেউ বলেন যে বিবাহে তখনকার দিনে এরকম ওই সেবিকা দেয়া হতো, সেই সেবিকা স্বরূপে ওই জাহ্নবী ঠাকুরানীকে দেওয়া হয়েছিল। সঠিক কি সিদ্ধান্ত বোঝা যায় না, কিন্তু জাহ্নবী ঠাকুরানীর সাথে শ্রীমন নিত্যানন্দ প্রভুর কোনো ওই পতিপত্নী সম্পর্কের ব্যবহার কিন্তু কোথাও উল্লেখ নাই। শ্রীমন নিত্যানন্দ প্রভুর একটি পুত্র, একটি কন্যা, দুজনেই বসুধা ঠাকুরানীর গর্ভসম্ভূত, এবং বসুধা ঠাকুরানী ওই পত্নীর সাথে যে ব্যবহারটা, এটা বসুধা ঠাকুরানীর সাথেই ছিল। অন্তর্নিহিত বিষয় কি এক সময় জানে, নিতাই চাঁদ জানেন, আর লক্ষ্মীমূর্তি জাহ্নবী বসুধা জানেন। নিত্যানন্দ প্রভুর সন্তান হল বীরচন্দ্র প্রভু এবং তার কন্যা গঙ্গা মাতা ঠাকুরানী। এই যে দশহরা গেল না, এই দশহরা তিথিতেই কিন্তু আমাদের নিত্যানন্দাত্মজা ওই গঙ্গা মাতা ঠাকুরানীর শুভ আবির্ভাব। এই বীরচন্দ্র প্রভুর থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর ধারা প্রবাহিত, বা বংশ লতিকা বলা উচিত। নিত্যানন্দ প্রভুর 3 সন্তান। জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন গোপীজনবল্লভ, মধ্যম পুত্র রামকৃষ্ণ, এবং কনিষ্ঠ পুত্র হচ্ছেন রামচন্দ্র। এই বিষয়েও একটা বিতর্ক আছে। বহু প্রাচীন, প্রায় 100 বলবো না, আরও বেশি, প্রায় 100 বছর পুরনো একটা গ্রন্থ আমি নিজে দর্শন করেছি। এই খর্দার শ্যামসুন্দরেরই সেবায় শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ তাঁর লিখিত, এবং তাতে কিছু তথ্য প্রমাণাদিও তিনি
প্রয়োগ করেছেন এবং তাতে তিনি প্রমাণ করেছেন বা বলতে চেয়েছেন যে শ্রীমন নিত্যানন্দ প্রভুর ওই বীরচন্দ্র প্রভুর একমাত্র পুত্র হচ্ছেন প্রভু রামচন্দ্র। কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু বড় একটা প্রচলিত নয়। আমাদের প্রেম বিলাসে এবং অন্যান্য গ্রন্থে বীরচন্দ্র চরিতবল্লী, বীর রত্নাবলী ইত্যাদি গ্রন্থে বীরচন্দ্র প্রভুর সন্তান হিসাবে কিন্তু আমরা রামচন্দ্র প্রভুকেই পাই। যে বিভিন্ন সভাতে তিনি উপস্থিত আছেন, রামচন্দ্র প্রভু সেখানে উজ্জ্বল নক্ষত্রের মতো, সূর্যের মতো জ্যোতিষ্মান তিনি ওই প্রতিনিধিত্ব করছেন বা সভাপতিত্ব করছেন, সভার প্রধান হিসাবে তিনি কার্যভার প্রতিপালন করছেন, সূর্যসম প্রতিভাত ইত্যাদি বর্ণনা আছে। কিন্তু অন্যান্য যে দুই সন্তান, এই গোপীজনবল্লভ প্রভু এবং রামকৃষ্ণ প্রভু সম্বন্ধে তেমন বিশেষ প্রমাণ কিন্তু পাওয়া যায় না। তারপরেও সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজ প্রভু গোপীজনবল্লভ এবং প্রভু রামকৃষ্ণ তাঁদেরকে শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ রূপেই গ্রহণ করেছেন। কারণ এটা তো ওই নতুন ঘটনা কিছু নয়, তখন তো সমাজের স্বীকৃতি একটা বিরাট বিষয়। মানুষে কানে শুনে কিছু করতো না তখনকার দিনে। হ্যাঁ, কানে শুনে সমর্থন করা বা কানে শুনে প্রতিবাদ করা, এই দুটোই ছিল না আমাদের সমাজে। এটা ইদানিং চালু হয়েছে। যে যা খুশি বলছে, কেউ তার সমর্থন করছে, কেউ তার বিরোধিতা করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বিষয়গুলো ছিল না তখন। সমাজে স্বীকৃতি লাভ এটা একটা বিশাল বিষয় ছিল এবং পণ্ডিত সমাজ, সুধী সমাজ, বিদ্বৎ সমাজ অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ ইত্যাদি লাভ করলে তবেই স্বীকৃতি প্রদান করতেন। আর বিশেষ করে তখন যে কঠোর ব্রাহ্মণ্য সমাজ ছিল সেটা তো বটেই। যাই হোক, এই প্রভু রামচন্দ্রের যারা মানে উত্তরসূরি, তারাই এই খড়দহের যে শ্যামসুন্দর, শ্রীমন নিত্যানন্দ সেবিত, মতান্তরে বীরচন্দ্র সেবিত এই শ্যামসুন্দর তার সেবা পূজা ইত্যাদি করে আসছেন। এবং এই নিত্যানন্দ বংশোদ্ভব হিসাবে আমাদেরও খড়দার সেবা আছে। কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই 6 মাসের 26 তারিখের সেবা, অর্থাৎ 26শে কার্তিক, 26শে অঘ্রাণ, 26শে পৌষ, 26শে মাঘ, 26শে ফাল্গুন এবং 26শে চৈত্র, বছরে এই 6 দিনের সেবা কিন্তু আমাদের মিন্স এই দিন সেবকদের। হ্যাঁ, প্রভু প্রাণগোপাল, তারপরে প্রভু যদুগোপাল, তারপরে প্রভু মদন গোপাল এবং প্রভু মদন গোপালের পরে আমি এবং আমার স্নেহাস্পদ ভাই প্রেম গোপাল, আমরা এই সেবা পরিচালনা করে চলেছি। শ্রীমন নিত্যানন্দ প্রভু, তার পুত্র বীরচন্দ্র প্রভু, তার পুত্র রামচন্দ্র প্রভু, তার পুত্র রাধামাধব প্রভু, তার পুত্র রাজেন্দ্র প্রভু, এই 5 পুরুষ আমাদের এই ধারাটা, রামকৃষ্ণ প্রভুর এই ধারা, যে ধারাটা আমি উল্লেখ করছি, যেমন রামচন্দ্র প্রভু, রাধামাধব প্রভু। এখন রামচন্দ্র প্রভুর একাধিক সন্তানের মধ্যে আমি রাধামাধব প্রভুর ধারা বর্ণনা করছি। রাধামাধব প্রভুর একাধিক সন্তান, হ্যাঁ, এইরকম আর কি। আমি যে ধারাটা বলছি, অর্থাৎ যে ধারাতে প্রভু প্রাণগোপাল আগমন করেছেন, আমি সেই ধারার কথা বর্ণনা করছি। তা সেই ধারাতে শ্রীমন নিত্যানন্দ প্রভু, বীরচন্দ্র প্রভু, রামচন্দ্র প্রভু, রাধামাধব প্রভু এবং রাজেন্দ্র প্রভু, এই রাজেন্দ্র প্রভুর সন্তান হচ্ছেন শ্রী হরিগোবিন্দ প্রভু। হরিগোবিন্দ প্রভুর তখন বছর 16 বয়স।
তৎকালীন সময়ে বিবাহের পূর্ণ বয়স, পাত্রী দেখা চলছে, সুপণ্ডিত, সুদর্শন, বিদ্বান, খ্যাতিমান। এমন সময় হরিগোবিন্দ প্রভু একটা স্বপ্নাদেশ প্রাপ্ত হলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু স্বপ্নে প্রকট হয়ে বললেন, শোন, পূর্ববঙ্গে যা, পূর্ববঙ্গ অন্ধকারে ডুবে যাচ্ছে, গৌর প্রেম প্রচার কর, নাম প্রেম প্রচার কর। আর তোর পাত্রী আমি পূর্ববঙ্গে দেখে রেখেছি, যে কুমারী মেয়ে তোকে দর্শন করে অবগুণ্ঠিতা হবে, অর্থাৎ ঘোমটা দেবে, সেই তোর পাত্রী, জেনে রাখিস। আদেশপ্রাপ্ত হলেন, পিতা প্রভুর কাছে নিজের স্বপ্নাদেশের বৃত্তান্ত বর্ণনা করলেন। ওই পিতা প্রভুর আজ্ঞা গ্রহণ করে, মাতৃদেবীর আজ্ঞা গ্রহণ করে অনন্তদেব শিলা ধারণ করে আগমন করলেন পূর্ববঙ্গে। অবস্থাটা কি? তখন পূর্ববঙ্গ আমাদের শাক্ততন্ত্র এবং বৌদ্ধতন্ত্রে একদম পূর্ণ। দীর্ঘকাল পূর্বে রাজা হর্ষবর্ধনের আমলে এই বাংলা, বিহার, উড়িষ্যা তখন একদম সমগ্র দেশে বৌদ্ধ একটা বিরাট প্লাবন এসেছিল এবং সমগ্র এলাকা এই বৌদ্ধতন্ত্রে বা বৌদ্ধ ভাবেতে একদম ভেসে গিয়েছিল। প্রচারক না থাকলে যা হয়, আচার্য না থাকলে যা হয়, ধীরে ধীরে ক্ষীয়মান হতে 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 তখন একটা অদ্ভুত বিমিশ্রিত অবস্থা। অর্থাৎ এরা না বৌদ্ধ আচার মানে, এরা না হিন্দু আচার মানে, না শাক্ত আচার মানে, একটা যাকে বলে মিশ্রিত অবস্থা। কর্তব্য অকর্তব্য বিষয়ে এরা বিভ্রান্ত, ধর্ম দর্শন বিষয়ে এরা বিভ্রান্ত, না বৌদ্ধ, না শাক্ত, না হিন্দু, এমন একটা জগাখিচুড়ি অবস্থা। ঠিক এমন একটা অবস্থায় আমাদের হরিগোবিন্দ প্রভু তিনি পূর্ববঙ্গে প্রবেশ করলেন। নিতাই চাঁদের আদেশ আর নিতাই চাঁদের সাক্ষাৎ, নিতাই চাঁদের রক্ত যিনি বহন করছেন, এই প্রেম প্রচার কার্যে নিতাই চাঁদ যাকে বেছে নিয়েছেন, মাতাল করে তুললেন পূর্ববঙ্গ। আজকে সমগ্র বাংলাতে যে ভক্তিভাবের প্রভাব দেখা যায়, এর সূত্রপাত কিন্তু এই হরিগোবিন্দ প্রভুর দ্বারা। হ্যাঁ, এই সমস্ত বৌদ্ধ যারা ছিল তারা হরিগোবিন্দ প্রভুর এই অপূর্ব ভাবে, বৈভবে তারা সকলে নামানন্দী হয়ে ওঠেন। তারা সকলে গৌর প্রেমে ওই পূর্ণ হয়ে ওঠেন। একদম সমগ্র বঙ্গদেশে, পূর্ববঙ্গে পদ্মা পাড়ে হরিগোবিন্দ প্রভু একদম মাতাল করে তুললেন। সময় তো থেমে থাকে না। বয়স প্রায় 40, কোনো কুমারিয়ার ঘোমটা দিল না। আর এই গৌর প্রেম, নাম প্রেম প্রচারে তিনি এমনই ডুবে আছেন যে তারও যেন আর হুঁশ নাই। ইতিমধ্যে প্রভুপাদ বিভিন্ন জায়গায় এই ভাগবতের প্রচার করছেন। চশমাটা দাও, চশমাটা দাও। প্রভুপাদ ভাগবত প্রচার করছেন।
এমন সময় বুতুনিগানের গ্রামের জমিদার, বর্তমানে ঢাকার পূর্বে ঢাকার জেলা ছিল, এখন মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, বুতুনি গ্রাম, সেই বুতুনি গ্রামের জমিদার কালীকিঙ্কর মুখোপাধ্যায়। আমি টাইটেলটাই দেখতে চাইছিলাম আবার। কালীকিঙ্কর মুখোপাধ্যায়। কালীকিঙ্কর মুখোপাধ্যায় প্রভুপাদের মন্ত্রশিষ্য। তিনি একটা স্বপ্নাদেশ পেলেন। নিত্যানন্দ প্রভু তিনি প্রকট হয়ে বলছেন, শোন, তুই এক কাজ কর, যা বৃন্দাবনে চলে যা, সমস্ত কিছু তুই গুরুচরণে অর্পণ কর। নিয়ে কালীকিঙ্কর মুখোপাধ্যায় এসে তাঁর গুরুদেব হরিগোবিন্দ প্রভুর চরণে নিবেদন করলেন। হরিগোবিন্দ প্রভু বললেন, শোনো, বিষয় নেওয়ার জন্য আমি এখানে আসিনি। নিতাই চাঁদ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব প্রতিপালন আমার একমাত্র কর্তব্য। আমি তোমার সম্পত্তি গ্রহণ করতে পারব না। আর যদি এক জায়গায় আমি বসে যাই, তাহলে এই প্রেম প্রচারের কাজ করবে কি? শিষ্য গুরুদেবকে বলল, প্রভু, আপনার চরণাশ্রয় করে নিতাই চিনেছি। হ্যাঁ, আগে তো নিতাই নিয়ে আমার অত একটা ভাবনা ছিল না, তার সম্বন্ধে ধারণা ছিল না। তা আপনার চরণাশ্রয় করেই নিত্যানন্দ প্রভুকে আমি চিনতে পেরেছি। এখন ঠাকুর, যে নিতাই আপনাকে এই দেশে পাঠিয়েছে, সেই নিতাই আমাকে আদেশ করেছে। আপনি নিতাই চাঁদের আদেশ মানবেন না? হরিগোবিন্দ প্রভু বড় দোটানায় পড়ে গেলেন। শিষ্যকে অবিশ্বাস করা যায় না, যদিও তার নাম কালীকিঙ্কর। তা এখন নাম কালীকিঙ্কর বটে, কিন্তু সেই যে দেবী কালিকা যে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, সেইভাবেই সে বিভোর, পরম বৈষ্ণব, প্রসাদভোজী। গৃহেতে গোপাল মূর্তি, কোষ্ঠী পাথরের গোপাল মূর্তি সুপ্রতিষ্ঠিত, নৈষ্ঠিক ব্রাহ্মণ এবং সদাচারী বৈষ্ণব। একে অবিশ্বাস করা চলে না। আপনি তার বাড়িতে এসে উপস্থিত হলেন। আমার বুতুনি গ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে প্রভুপাদের কৃপাতে। আমার শ্রী গুরুদেব তিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন আমাকে, পরবর্তীকালেও গিয়েছি। সেই ভিটে বাড়িটা দর্শন করেছি। একদম নদী, সরু ছোট নদী, সেই নদী থেকে সিঁড়ি, ধাপে ধাপে সিঁড়ি উঠে একদম বাড়ির উঠোনে প্রবেশ করে। এখন অবশ্য বাড়ির কোনো অস্তিত্ব নাই, কিন্তু ভিটগুলো এখনো আছে। সেখানে ঘরটরগুলো ছিল মাটি ইট টিট দিয়ে বানানো ঘর, সেটা আর এতদিন থাকার কথা নয়। তারপর সেগুলো যে ছিল সেটা দেখেছি, ভিটগুলো ছিল। সন্ধ্যাবেলা লোকে লোকারণ্য, প্রভুর জয়ধ্বনি হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে। বুতুনি গ্রামের শোভা দর্শন করতে করতে প্রবেশ করেছেন প্রভু। অপূর্ব সুন্দর গ্রাম, একদম ছবির মতো সাজানো। কিন্তু একটা ঘটনা ঘটল। একটা ছোট্ট মেয়ে, দেখে 7-8 বছর মনে হয়, শীর্ণকায়, সে তার বড় বড় চোখ দিয়ে প্রভুর দিকে তাকিয়ে থাকলো। যেই প্রভুর সঙ্গে চোখে চোখ মিলল, অর্থাৎ প্রভু যেই মেয়েটার দিকে তাকিয়েছেন, মেয়েটা তার শাড়ির ঘোমটা দিল। তখন তো আর শাড়ি ছাড়া
মহিলাদের অন্য কোনো পোশাক ছিল না। এটা আমি বলছি ধরে নিন প্রায় 350-450 বছর আগের কথা। 350 বছর প্রাপ্ত বটেই, তার বেশি হবে। এই ঘটনাটা দর্শন করা মাত্র হরিগোবিন্দ প্রভু সচকিত হলেন। আরে এতটুক একটা মেয়ে ঘুমটা দিল, খেলার বসে দিল, নাকি এই আমার পাত্রী? এত আনন্দ, এত এত প্রসাদের আয়োজন, আর তো কিছু অন্য কিছুতে তো মন যাচ্ছে না। দ্রুত প্রসাদ অঙ্গীকার করে রাত্রে শুয়ে পড়লেন। ভোর রাত্রে কালীকিঙ্কর মুখোপাধ্যায় এসে বললেন, প্রভু নিতাই চাঁদের আদেশ আমি ঠিক ঠিক বুঝিনি। নিতাই চাঁদ এসে আবার আমাকে আদেশ বুঝিয়ে দিলেন। কি জানেন, ওই যে নিতাই চাঁদ বলেছেন তোর সর্বস্ব অর্পণ করে দিয়ে, আমার সর্বস্বের মধ্যে আমার একটি কন্যা আছে, আমার পুত্র সন্তান নাই। তা প্রভু আমার কন্যাকে আপনাকে গ্রহণ করতে হবে। হরিগোবিন্দ প্রভু বললেন, বাবা এটা তো হয় না। আমার দেখো প্রায় 40 বছর বয়স, আর তোমার কন্যাকে দেখলাম এ তো বোধ হয় 7-8 বছর বয়স, বাচ্চা শিশু মেয়ে। বলো ও শিশু নয়, ও শিশু নয় প্রভু, এ পূর্ণ যুবতী। তাহলে দেখে তো মনে হয় না। বলো প্রভু জানেন, এই মেয়েটার যখন 6-7 বছর বয়স, তারপর থেকে এই মেয়েটার আর বৃদ্ধি হয় না। হ্যাঁ, এই অস্থি চর্মসার একদম মেয়েটার অনেক কবিরাজ, অনেক হাকিম, অনেক মন্দিরে পুজো দেওয়া ইত্যাদি সমস্ত করেছি, কিন্তু জানেন এই মেয়েটার আর বৃদ্ধি নাই। এ পূর্ণ যুবতী প্রভু, আপনি কৃপা করে ওকে গ্রহণ করুন। বড় সংশয়ে পূর্ণ চিত্তে প্রভু সম্মতি প্রদান করলেন বটে, কিন্তু খুব একটা যে কি হবে, কি এটা কি হচ্ছে এরকম একটা ভাব। সময় অতিবাহিত হলো, বিবাহের তো দিনক্ষণ লাগে। মাঝখানে প্রায় 1.5-2 বছর পার হয়ে গেল এই প্রভুর সময়, বিবাহের দিন ইত্যাদি ইত্যাদি স্থির হতে হতে। শেষ পর্যন্ত দিন স্থির হলো এবং ইতিমধ্যে সেই কন্যা একদম পূর্ণ যুবতীর স্বাস্থ্যপ্রাপ্ত হল, বিবাহ হয়ে গেল। হরিগোবিন্দ প্রভুর বিবাহ হয়ে গেল। এই হরিগোবিন্দ প্রভু থেকে পূর্ববঙ্গে এই ধারার বসতি আরম্ভ হল। হরিগোবিন্দ প্রভু, তাঁর পুত্র সর্বেশ্বর প্রভু, তাঁর পুত্র লক্ষ্মীকান্ত প্রভু। এই লক্ষ্মীকান্ত প্রভুই খুব অল্প বয়সে বৃন্দাবনে চলে যান এবং গোপীনাথ বাজারে যে লক্ষ্মীকান্ত কুঞ্জ আছে, সেই লক্ষ্মীকান্ত কুঞ্জে গোপালজির সেবা স্থাপনা করেন। এখানেও একটু কথা আছে। কথাটা কি, তখন বৃন্দাবন সত্যিই বন। আজকের যে বৃন্দাবন আপনারা দর্শন করছেন এরকম ছিল না তো। তখন বৃন্দাবন প্রকৃতই বন। লক্ষ্মীকান্ত প্রভু তিনি বৃন্দাবনে গিয়েছেন রাত্রিকাল, ওই অরণ্যের মধ্যে নাম জপ করছেন, প্রেমাবিষ্ট। স্থানটা গোপীনাথ মন্দির, ওই গোপীনাথ মন্দিরের খুব নিকটে, এবং এটা গোপীনাথের জমিদারির অন্তর্গত স্থান। গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। জমিদারজি, গোসাইজি, গোপীনাথের যিনি সেবায়িত, তিনি দর্শন করলেন জঙ্গলের মধ্যে একটা আলো স্থির। কারণ তখন তো আর ইলেকট্রিক ছিল না, বিদ্যুৎ বাতি ছিল না। রাত্রিকালে ওই মশাল ছিল একমাত্র আলোর উৎস,
বা ঘরের মধ্যে ওই প্রদীপের তেল দিয়ে জ্বালানো প্রদীপ। স্থির, এমন আলো তো দেখিনি। কয়েকজনকে ডাকলেন, দেখেছিস একটা আলো দেখছিস? হ্যাঁ, আলো তো বটে, কিন্তু এটা কি জাতীয় আলো? এমন আলো তো দেখিনি, এ তো মশাল নয়। হঠাৎ করে একজন বলে বসে, গোসাইজি, আপনি 7 রাজার ধন পেয়েছেন। বলে কীরকম? ওটা সাপের মুনি। একটা কিংবদন্তি আছে না, সাপের মুনি অন্ধকারে জলে মানে আলো বেরোয়, এরকম কিংবদন্তি আছে। আদৌ সাপের মুনি হয় কি হয় না সে যে জানে সে জানে, আমি তো জানি না। এই জিনিসটা মাথায় ঢোকা মাত্র গোপীনাথ যে সেবায়ত গোসাইজি, তিনি লোক লস্কর নিয়ে, চল তাহলে শিক্ষিত, চল নিয়ে আসি। কোথায় সে এমন আর পাওয়া যায় না। লোক লস্কর নিয়ে এসে দেখলেন কোথায় কিসের মুনি, এক বৈষ্ণব, সে চোখ বুজে নয়ন জলে ভাসছে, আর তার মুখ থেকে হরিনাম উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, আর তার অঙ্গের থেকে জ্যোতি নির্গত হচ্ছে। সকলে স্তব্ধ। একজন বললেন যে এত আশা করে এলাম, মণি পাওয়া গেল না। গোসাইজি, পরম বৈষ্ণব আর গোপীনাথ যার সেবা গ্রহণ করছেন, তিনি তো মহামহান তো বটেই। তিনি বললেন, শোন, তোরা একটা মণি নিতে এসেছিস, আমি 100 সহস্র মণি প্রাপ্ত হয়েছি। যার অঙ্গে এমন জ্যোতি, তাকে একটাবার দর্শন করলে ওই 100 সহস্র মণি প্রাপ্তির যে সৌভাগ্য, তার চেয়ে অধিক সৌভাগ্য প্রাপ্তি হয়। যতটা জায়গা আলোকিত হয়েছে তোরা চিহ্ন কর। বৈষ্ণবকে কিছু বলিস না, কথা বলিস না, উনি ভজন করছেন, করুন। পরদিন ভোর রাত্রে লক্ষ্মীকান্ত প্রভু তিনি যমুনায় স্নান করতে যাবেন। গোসাইজি এসে প্রণাম করে বললেন যে আপনার পরিচয়? বললেন, আমি লক্ষ্মীকান্ত, ব্রজে এসেছি। বলল, আমার একটা অনুরোধ, আপনি তো ব্রজবাসে এসেছেন, আমার জমিদারিতে অবস্থান করুন। লক্ষ্মীকান্ত প্রভু বললেন, আমি এক জায়গায় থাকবো না, আমি 84 ক্রোশে ভ্রমণ করব। তা গোসাইজি বললেন, শুনুন, এই স্থান কি 84 ক্রোশের বাইরে? আমার নিবেদন আপনি রক্ষা করুন, আপনি এই স্থান গ্রহণ করুন, এখানে আপনি অবস্থান করুন। সেইটাই হচ্ছে বর্তমান লক্ষ্মীকান্ত কুঞ্জ। ওই জমিদার জি তিনি নিষ্কর দান করে গিয়েছেন। হ্যাঁ, আর ওই পরবর্তীকালে প্রসিদ্ধ বৈষ্ণব মহাত্মা লালাবাবু, তিনি যখন তাঁর শ্রীকৃষ্ণ মন্দিরের কৃষ্ণচন্দ্র বিগ্রহ নির্মাণ করছিলেন, তখন একটি শিলাখণ্ড অতিরিক্ত হয় এবং কৃষ্ণচন্দ্রজি তিনি এক স্বপ্নাদেশে বলেন যে আমি লক্ষ্মীকান্তের হাতে সেবা গ্রহণ করব, ওই শিলামূর্তি দিয়ে একটি গোপাল বানিয়ে দাও। আমাদের গোপালজি, আমাদের এই পূর্ববঙ্গে সেবিত বিগ্রহ গোপালজি। তা শুধু তাই নয়, ওই গোপালজির মন্দির এবং তার যে নাট মন্দিরটা, এটা লালাবাবু নিজে বানিয়ে দিয়েছিলেন। এখনও যদি লক্ষ্মীকান্ত কুঞ্জে আপনারা যান, ওই ছোট্ট ছোট্ট সরু সরু ছোট্ট ছোট্ট ইটের ওই বানানো যে মন্দির, এখনও দর্শন করতে পারবেন। পরবর্তীকালে প্রভু প্রাণগোপাল তিনি যখন সংস্কার করেন, এই পুরনো অংশটার কিন্তু অবিকৃত রেখেছিলেন। তাই লক্ষ্মীকান্ত প্রভুর সন্তান কৃষ্ণকিশোর প্রভু, কৃষ্ণকিশোর প্রভুর সন্তান হচ্ছেন অলোকমোহন প্রভু,
আর এই অলোকমোহন প্রভুর সন্তান আমার পরাৎপর শ্রী গুরুদেব, প্রপিতামহ, গৌড়ীয় বৈষ্ণব জগতের অত্যুজ্জ্বল নক্ষত্র প্রভু প্রাণগোপাল। 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে কনিষ্ঠ প্রভু প্রাণগোপাল। তার জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন ওই কৃষ্ণগোপাল। তা কৃষ্ণগোপাল প্রভু খুব অল্প বয়সে দেহ রক্ষা করেন, আর প্রভু প্রাণগোপাল হচ্ছেন কনিষ্ঠ। তার অগ্রজা 2 ভগ্নী ছিলেন, কিন্তু তাদের সম্বন্ধে কোনো ইতিহাস কিছু আমরা পাইনি। আমাদের যে কুলবৃদ্ধা যারা ছিলেন, শিশুকালে যাদের সান্নিধ্য লাভ করেছি, দর্শন লাভ করেছি, তাদের শ্রীমুখ নিঃসৃত ইতিহাস ইত্যাদি শ্রবণ করেছি। এই যে কদিন আগে, আচ্ছা সে বিষয়টা এখন আলোচ্য বিষয় নয়, হ্যাঁ, ইত্যাদি শ্রবণ করেছি। কখনো ওই 2 ভগিনীর বিষয়ে কোনো প্রকারের আলোচনা শ্রবণ করিনি। তারা শৈশবেই দেহ রক্ষা করেন, নাকি তাদের কোথাও বিবাহ হয়েছিল, নাকি তারা কোথাও ছিলেন। হ্যাঁ, কারণ প্রভু প্রাণগোপাল তিনি যখন শ্রীধাম নবদ্বীপে আসেন, তখন তার মাতৃদেবী এবং শ্রী গুরুদেব তিনি তার মাতৃদেবীর থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তারপরে তার ওই বিধবা মাসি, তিনি তার বিধবা বৌঠান অর্থাৎ প্রভুপাদ কৃষ্ণগোপাল গোস্বামীর পত্নী, হ্যাঁ, শ্রীমতী রাধারানী দেবী, ওনার মাত্র 9 বছর বয়সে উনি বৈধব্য প্রাপ্ত হন। ওনার যখন শুধুমাত্র 9 বছর বয়স। আর তার প্রভু প্রাণগোপালের পত্নী সরোজিনী দেবী, সরোজিনী মাতা গোস্বামিনী এবং প্রভু প্রাণগোপাল, 5 জন। এবং যে ইতিহাস, আমার মনে হয় প্রভু প্রাণগোপালও বোধহয় তার ভগিনীদের সম্বন্ধে বিশেষ কিছু দেখেননি বা বোধহয় জানেননি। কখনো কারো কাছে ভগিনীদের বিষয়ে উনি কিছু বলেননি। হ্যাঁ, 4 ভগিনীর বিষয়টা কীরকম, প্রথমে জ্যেষ্ঠা ভগিনী, তারপরে প্রভু কৃষ্ণগোপাল, তারপরে আরেক জ্যেষ্ঠা ভগিনী, তারপরে প্রভু প্রাণগোপাল। হতে পারে তারা খুব ছোট বয়সে দেহ রক্ষা করেন। তখনকার দিনে তো শিশু মৃত্যু অত্যন্তই স্বাভাবিক বিষয় ছিল, এমনটা হতে পারে। আর প্রভু প্রাণগোপালের যখন মাত্র 4 বছর বয়স, তখন ওনার পিতৃবিয়োগ হয়। তা সুতরাং তার জ্যেষ্ঠা ভগিনীরা যদি বেঁচে থাকতেন, তখনও হয়তো তার পূর্বে বিবাহ হয়ে যাওয়ার কথা নয়। তা সুতরাং প্রভু প্রাণগোপালের ভগিনীদের বিষয়ে কোনো তথ্য, কোনো ইতিহাস তিনিও কারো কাছে কখনো বলেছেন বলে জানি না। যদি বলতেন, কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকত। যাই হোক, এই শিশুকাল মাত্র 6 মাস বয়স। শ্রীমদ্ ভাগবতের আসর, প্রভু প্রাণগোপাল ভাগবত পাঠক ভাগবত পাঠ করছেন। প্রভু প্রাণগোপাল ওই 6 বছর বয়সে তিনি পার্শ্ব পরিবর্তন করে এমনভাবে উঠিয়ে ভাগবত শ্রবণ করছেন। সকলে তো ভাগবত পাঠে শ্রীপাঠ আস্বাদনে ডুবে রয়েছেন, কিন্তু পাঠক তিনি বিষয়টা খেয়াল করলেন। এই শোনো, ও তো পুড়ে যাবে, ওকে কাছে নিয়ে এসো তো। এবং বিস্ময়কর বিষয়, যখন নিকটে এনে ওনাকে রাখা হলো, ওনাকে কোলে শুইয়ে দেওয়া হলো, 6 মাসের শিশু কি জানে, কিন্তু সেই 6 মাসের শিশু এই শ্রীমদ্ ভাগবতের যে বর্ণনা হচ্ছে, যে স্থানে যে জাতীয়
ভাবের বহিঃপ্রকাশ করা স্বাভাবিক একজন প্রবীণ রসজ্ঞ রসবোদ্ধা শ্রোতা যেমনটা করার কথা তিনি ঠিক তেমন ভাবের বহিঃপ্রকাশ করতে আরম্ভ করলেন। ভাগবত পাঠক মহাশয় বললেন, শোনো, এই আবির্ভাব যে সে আবির্ভাব নয়, শুকদেবের আবির্ভাব হয়েছে। শুকদেবের আবির্ভাব হয়েছে। প্রভু অলোকমোহন, আপনার বড় সৌভাগ্য, দেখবেন আপনার এই সন্তান জগৎ বিখ্যাত ভাগবত বক্তা হবে। ভবিষ্যতে তাই হলো। মাত্র 4 বছর বয়সে পিতৃবিয়োগ। ওই ছোট্ট শিশু সন্তান, জ্যেষ্ঠভরতাও খুব বড় নয়। প্রভু প্রাণগোপালের মাতৃদেবী শারদা সুন্দরী দেবী, তিনি মহাবিপদে পড়লেন। তার জ্ঞাতিবর্গ যারা ছিলেন, আমাদের একটা নিয়ম কি ছিল, বাড়িতে যে মেয়েরা জন্মগ্রহণ করত, ওই জমিদারের মধ্যেই কোনো একটা অংশ তাদের দিয়ে তারা তাদের জমিদারের মধ্যেই রাখা হতো, বাইরে যেতে দেওয়া হতো। এই করতে করতে তাদের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। আর অনাথ ওই সদ্য বিধবা শারদা সুন্দরী দেবী, অনাথিনী এক কথায়। যত জ্ঞাতিবর্গ ছিল তারা সম্পত্তি দখল করতে আরম্ভ করল। একটা সময় এমন দাঁড়ালো, ওই ভিটে বাড়িটা ছাড়া আর সব দখল। আর নিজেদের মধ্যে ওই দৌহিত্র বংশে যারা ছিলেন, নিজেদের মধ্যে আঁতাত করে কেউ কাউকে বলবে না এমন একটা নীতি অবলম্বন করে, আমি তো ওটা নিই, তুমি সেটা নাও, নিজেরা সমস্ত জমি সম্পত্তি ইত্যাদি সমস্ত ভাগ করে নিয়ে নিল। গোপালজির সেবা চলা কঠিন। জমিদার বাড়ি চরম দারিদ্র নেমে এলো মুহূর্তে। এই প্রভুপাদের আরম্ভ হয়ে গেল কঠোর জীবন সংগ্রাম। শিষ্যবর্গ তো ছিলেনই, হ্যাঁ, পরম্পরালব্ধ শিষ্যবর্গ ছিলেন, তারা কেউ কেউ এগিয়ে আসলেন। এর পরের অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। আগামী কদিন আমরা এই প্রভু প্রাণগোপাল বিষয়ক আলোচনা করব। তারপরে আমরা দৈনিক যে আলোচ্য বিষয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে প্রবেশ করব। I just want to inform the English listeners that for next some days I shall be speaking on the holy biography of His Divine Grace Prabhu Pran-Gopal. After completing this Bengali biography, maybe for next 3 or 4 days, then I shall be starting the English lecture on Facebook Live, and then in English I shall try to describe the biography of Prabhu Pran-Gopal, and then after completing the biography of Prabhu Pran-Gopal, we shall be enter in our regular topic. I can remember that I was just started the glory of Harinam. I was just speaking on the glory of Harinam. To say, then after completing the English, after completing the biography of Prabhu Pran-Gopal in English, then I shall continue our
previous topic, the glorification of Sri Harinath. Jai Nitai.